খাজার বাজার নামটা যেন এক টুকরো ইতিহাস। গ্রামের মাঝে ছবির মতো সাজানো এই বাজারটিকে ঘিরে রয়েছে এক অনন্য সৌন্দর্য, শৈল্পিক ছোঁয়া। এখানে এসে মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়েছে। আমরা ফিরে গেছি সেই অতীতের গ্রাম বাংলায়। কাঠের ছোট ছোট দোকান, টিনের ছাউনির নিচে বসে থাকা দোকানিরা আর গ্রাম্য মানুষের ব্যস্ততা সব মিলিয়ে যেন এক স্নিগ্ধ পরিবেশ। এই বাজারের স্নিগ্ধতা এতটাই সৌন্দর্য যে আপনি যদি এখানে একটু ঘুরতে আসেন তাহলে আপনিও এখানে থমকে দাঁড়াবেন আর চিন্তা করবেন, এই সৌন্দর্য যদি আমি সাময়িক সময়ের জন্য হলে উপভোগ না করি তাহলে সেটা হয়ে যাবে আমার জীবনের সবথেকে বড় একটা মিস্টেক। এখানকার এই পরিবেশটা দেখে আপনার মনে হবে যে একেবারে আমি সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে ফিরে গিয়েছি। গ্রাম বাংলার সেই চিরচেনা একখানা ফুটেজ হলো এই খাজার বাজার। বাজারটির ঠিক সামনেই রয়েছে একটি প্রাইমারি স্কুল। পুরনো এই প্রাইমারি স্কুলটিতে বর্তমানে পাঠদান বন্ধ থাকায় স্কুলের টিনের ছাউনি দেওয়া কক্ষগুলো দাঁড়িয়ে আছে যেন নিঃশব্দ সাক্ষী হয়ে। সময়ের পরিক্রমায় বয়সের ভারে এই প্রতিষ্ঠান যেন একেবারেই পুরনো হয়ে গিয়েছে। বেশ আগ্রহের সহিত আমি সামনের দিকে এগিয়ে গেলাম ভিতরটা দেখার জন্য। ভিতরে গিয়ে চমৎকার একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম। বিশ্বাস করেন, ভিতরের দিকে ক্যামেরাটা পুশ করতেই দেখতে পেলাম যে শিক্ষণীয় কিন্তু সব সরঞ্জাম সেখানে বিদ্যমান, কিন্তু নেই সেই শিশুর কিচিরমিচির আওয়াজ। ভিতরে পড়ে রয়েছে ধুলোবালি মাখা শিক্ষকের সেই সম্মানিত চেয়ার। তার সামনেই টেবিলের উপরে রয়েছে চক ডাস্টার, কিন্তু ব্যবহার করার কোনো মানুষ নেই। এই দৃশ্য এক মুহূর্তের জন্য আমাকে নিয়ে গিয়েছে সেই ছেলেবেলায়, যেখানের সময়টা ছিল সোনালী অতীত। সেই সোনালী অতীতের সাথেই মিশে আছে কত স্মৃতি। পাঠশালা পলায়নের কারণে শ্রদ্ধেয় শিক্ষক কতই না আমাদের শাসন করেছেন। ছোটবেলায় একটুখানি সময় পেলেই বারান্দায় গিয়ে এরকম পায়চারি করতাম। কতই না সুন্দর ছিল সেই সময়। সময় সে তো এক আজব জিনিস। ঘড়ির কাঁটার থেকেও দ্রুত ঘূর্ণায়মান এই সময় সেই সোনালী অতীত থেকে নিয়ে এসেছে বেশ বড় একটা অধ্যায়, যে অধ্যায়ের পরতে পরতে রয়েছে বাধা বিপত্তি এবং জঞ্জাল। মাঝে মাঝেই প্রশান্ত চিত্তে মনে করি যে সেই সোনালী অতীত কেন ফুরিয়ে গেল। জরাজীর্ণ এই স্কুলের সামনেই রয়েছে চমৎকার একটি খেলার মাঠ, যেখানে পরন্ত বিকেলে দেখা যায় যে বাচ্চাদের খেলাধুলার ধুম পড়ে গিয়েছে। আমাদেরও একটা সময় ছিল যখন আমরা স্কুল থেকে এসেই বই রেখে চলে যেতাম খেলার মাঠে। আর কে আমাদের খুঁজে পায়? এরকম শৈশব যাদের জীবনে আছে তারা কিন্তু একটুখানি ইমাজিন করলেই বুঝতে পারবেন। খাজার বাজার এই টিনের চালা বিশিষ্ট পুরাতন প্রাইমারি স্কুলকে ডেভেলপ করে উচ্চ বিদ্যালয়ে তৈরি করা হয়েছিল, যার নাম ছিল গণি শিকদার উচ্চ বিদ্যালয়। এখানকার পাঠদান বন্ধ থাকায়ও সেই পুরাতন টিনের চালা বিশিষ্ট স্কুলের মতো এটাও ঠায় দাঁড়িয়ে রয়েছে পুরাতন হয়ে। এই স্কুলের কেচি গেটেই লেগে আছে তালা, যেটাতে স্পষ্টতই দেখা যায় জং পড়ে গিয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন বেশ লম্বা সময় যাবত এটা বন্ধ হয়ে গিয়েছে। যে কোনো জিনিসই যদি ব্যবহার না হয় তাহলে সেটার গুরুত্ব এবং কদর দুইটাই কমে যায়। যাই হোক, এই স্কুলের মাঠের অপর প্রান্তেই রয়েছে ছোট্ট একটা কমিউনিটি ক্লিনিক, যেই ক্লিনিকের মাধ্যমে গ্রামবাসীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। খাজার বাজার শুধু একটি বাজার নয়, এটি গ্রামের প্রাণকেন্দ্র। এখানে গ্রাম্য সংস্কৃতি, মানুষের আন্তরিকতা ও এক টুকরো শান্তির অনুভব মিশে রয়েছে প্রতিটি ধুলোকণায়। এই বাজারের সময় যেন চলে একেবারে ধীর গতিতে। আর গ্রামের মানুষজনের কথা আর কি বলবো, যেন মানবিকতায় একদম ভরপুর। বিলাসপুরের অভ্যন্তরীণ এই গ্রাম যেন বিলাসিতায় একেবারেই ভরপুর, যেটা এই গ্রাম্য বাজারে এসে মানুষের সাথে মিশলে স্পষ্টতই রিয়ালাইজ করতে পারবেন। শুধু ভিডিওর মাধ্যমে নয়, আপনারা যদি স্বচক্ষে এখানে এসে দেখেন তাহলে হারিয়ে যাবেন সেই গ্রাম বাংলায়। এটা 100% শিওর।